উঠে বসা না হলে তাহলে 5 লক্ষ টাকা জরিমানা দিব। 5 লক্ষ টাকা জরিমানা কনফার্ম? 5 লক্ষ টাকা জরিমানা। আমরাই প্রথম বাংলাদেশে, আমরাই প্রথম এই উটের মাংস পিজাটা আনছি, কারণ গতানুগতিক ধারায় কিন্তু আমরা পিজা খেয়ে আসছি বিভিন্ন রকমের পিজা। তো চিন্তা করলাম যে কিছু একটা ডিফারেন্ট আনার চেষ্টা করি। সেটা কি হতে পারে খুঁজতে খুঁজতে পরে যে গেলাম উটের মাংস। এখন বাংলাদেশে আমাদের, আমি যেটা দেখেছি মতিলে পাওয়া যাচ্ছে, উত্তর অঞ্চলে কিছু জায়গায় পাওয়া যাচ্ছে উটের মাংস, আপনি গেলেই পাবেন। জব থেকে ডেফিনেটলি এটা বেটার, অনেক বেটার। কারণ হচ্ছে জব করে তো দেখেছি এখানে আমার আপনি 3 রকমের পিজা পেয়ে যাবেন। চিকেন পিজা পাবেন হচ্ছে 8টা ভেরিয়েন্ট আছে চিকেনের, বিফের আছে 6টা ভেরিয়েন্ট, এবং নতুন একটা পিজা আমরা এনেছি উটের পিজা, এটা একটা ভেরিয়েন্ট। কিসের পিজা? কিসের পিজা? উটের মাংসের পিজা। উটের মাংসের পিজা। এটা কি আপনার স্পেশাল? বাংলাদেশে আমরাই প্রথম এই উটের মাংস পিজাটা আনছি, কারণ গতানুগতিক ধারায় কিন্তু আমরা পিজা খেয়ে আসছি বিভিন্ন রকমের পিজা। তো চিন্তা করলাম যে কিছু একটা ডিফারেন্ট আনার চেষ্টা করি। সেটা কি হতে পারে খুঁজতে খুঁজতে পরে যে গেলাম উটের মাংস। কারণ কিছুদিন ধরে দেখতেছি উটের মাংস বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তো তাদের সাথে যোগাযোগ করলাম যে উটের মাংস কন্টিনিউ দিতে পারবে কিনা। তারা যখন কন্টিনিউ বললো যে দিতে পারবে, তো আমি চিন্তা করলাম যে তাহলে উটের মাংস পিজা দেওয়াই যায়। এটা কি অথেন্টিক থেকে উট? একদম অথেন্টিক র সোর্স থেকে আপনাকে উটের মাংস আমাকে দিয়ে যায়। আপনি যদি চান আমি আপনার কাঁচা মাংস দেখাতে পারি। উটের মাংস না হলে তাহলে 5 লক্ষ টাকা জরিমানা দিব। 5 লক্ষ টাকা জরিমানা কনফার্ম? 5 লক্ষ টাকা জরিমানা। উটের মাংসের পিজ্জা ছাড়া আর কি পাওয়া যাবে? চিকেনের 8টা ভেরিয়েন্ট আছে আমার। 8টা কি কি নাম একটু বলা যাবে? ভেজিটেবল পিজা আছে, চিকেন লাভার্স পিজা আছে, বারবিকিউ চিকেন লাভার্স আছে, সসেস পিজা আছে, পেপারনি পিজা আছে, পিফর পিজা স্পেশাল আমাদের সিগনেচার আইটেম, এবং পিজা মার্গারিটা। এছাড়াও বিফের আছে 6টা ভেরিয়েন্ট, আর উটের মাংস আছে একটা ভেরিয়েন্ট। শুরু আমি স্টাডি শেষ করে জবে আসছিলাম। যখন জবে আসলাম আমাকে 15,500 টাকা স্যালারি অফার করে জবে নেওয়া হলো। তো যখন দেখলাম যে এই 15,000 টাকা বা 16,000 টাকায় আসলে কিছুই হয় না একটা মানুষের, একটা ফ্যামিলি তো আমার আছে, তো নিজে চলবো না ফ্যামিলি চালাবো, তো পাশাপাশি এটা করার চেষ্টা করলাম, কিছু একটা করার চিন্তা করলাম। তখন যে দেখলাম আমার এক ফ্রেন্ড করতো এই পিজা বিজনেসটা, তো তার কাছ থেকে আইডিয়া নিয়ে আমি শুরু করি দিয়াবাড়ি বউবাজারে। বিউলিয়ার দিকে আসার পিছনে অনেক কারণ আছে। আমরা তো আগে ছিলাম একটা অস্থায়ী জায়গায়, অস্থায়ী ফুড কোর্ট, এটা গভর্নমেন্টের জায়গা, রাজুকের জায়গা। তো ওরা যদি আমাদেরকে না রাখতে চায়, আমরা তো জোর করে থাকতে পারি না। তো সেক্ষেত্রে ডিসিশন নিলাম যে এইভাবে অস্থায়ী জায়গায় না থেকে একটা স্থায়ী কিছু ব্যবস্থা করি। তো তখন ওইখান থেকে যখন আমাদেরকে উঠায় দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, তখন আমি নিজেই এই ফুডকার্টটা নিয়ে নিলাম। 3 বিঘা জায়গার উপরে ফুডকার্ট করলাম। এখানে প্রায় 55টা দোকান আছে, আমি নিজে চালাচ্ছি 7টা দোকান, আর বাকিগুলো ভাড়া দিয়ে দিয়েছি। বারবিকিউ আছে, ফিশ বারবিকিউ। কত আইটেমের মাছ আছে আপনার বারবিকিউতে? সি ফুডের যত আইটেম আছে সব রকমের মাছ আমার এখানে আছে বারবিকিউ। সি ফুডের যত আইটেম? হ্যাঁ, সি ফুড। একটু আমি যদি আপনাকে একটু ডেফিনেশন দেই, সেটা হতে পারে স্কুইড, অক্টোপাস, কোরাল, কাঁকড়া, তারপর হচ্ছে ব্লু শেল, আর তারপর হচ্ছে আপনার রেড স্নাইপার, ইয়েলো স্নাইপার, অরেঞ্জ ম্যাঙ্গো স্নাইপার, তারপর হচ্ছে আপনি এদিকে পেয়ে যাচ্ছেন হচ্ছে জাভা কোরাল, কই কোরাল, তারপর এই টাইপের যত টুনা ফিশ, যত রকম সি ফুড আছে সব সি ফুড আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন। বউবাজার থেকে যে চলে আসেন, নতুন ঠিকানাটা একটু দর্শকের একটা বুঝাই দেন যে কিভাবে আসবে। নতুন ঠিকানা হচ্ছে আমাদের বিউলা ব্রিজ ফুডকার্ট, বিউলা ব্রিজের পশ্চিম পাশে। বিউলা ব্রিজে আপনি যদি মিরপুর সেটা যদি আসতে চান, বেরিবাতে আসতে পারবেন, বাসে আসতে পারবেন, অথবা লেগুনাতে আসতে পারবেন। বিউলা ব্রিজ বললে যে কেউ নিয়ে আসবে। ইভেন যদি আপনি মেট্রো দিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি মেট্রো সেন্টার স্টেশন নেমে বিউলা ব্রিজ ফুডকার্ট আসতে পারবেন। আপনার সেন্টার থেকে অটো ভাড়া নিবে হচ্ছে আপনার 30 টাকা। যারা আব্দুল্লাহপুর, গাজীপুর এদিক থেকে আসতে চায়, তারা হচ্ছে আব্দুল্লাহপুর থেকে ডিরেক্ট বিউলা ব্রিজের বাস পাওয়া যায়, এখানে আসতে পারবেন। যারা সাভার থেকে আসতে চায়, তারা হচ্ছে বিউলা হয়ে সাভার থেকে বিউলা হয়ে আসতে পারবে। আশুলিয়া থেকে যারা আসতে চায়, তারা হচ্ছে আপনার দৌড় বেরিবারটা পার হলেই বিউলা ব্রিজ পার থেকে আমাদের ফুডকার্ট আসছে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে বিউলা ব্রিজ ফুডকার্ট। দর্শক, আমি আছি মুহিন ভাইয়ের পি ফর পিজ্জা, যেটা ফেমাস পিজ্জা, এটা অনেকেই খেতে চায়, এবং বসুন্ধরা থেকে এই বুরুলিয়ায় খেতে আসছে এমন কাস্টমারও আমি পেয়েছি, তাদের রিভিউ নিয়েছি, সেটা আপনারা অবশ্যই শুনবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমরা এখানে বিউলা ব্রিজ ফুডকার্ট যেটা করেছি, এখানে আমরা আগামী 5 বছর স্থায়ীভাবে করেছি। 5 বছর পরে আবার এক্সটেনশন হবে। ধরেন আপনি আগামী 10 বছর আপনারা আমাদের একই জায়গায় পেয়ে যাবেন। ইভেন আমরা ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করবো খুব রিসেন্টলি। তো যারা হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার ছিল, আমি রিকোয়েস্ট থাকবে আমাদের পেজে ফলো রাখেন, পি ফর পিজা একসাথে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। পি ফর পিজ্জা লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। একসাথে লিখতে হবে পি ফর পিজা, একসাথে লিখতে হবে।
পেয়ে যাবেন। আমাদের সকল আপডেট ওখানে দেওয়া থাকে। সকল আপডেট পাবে। জি আমরা আমার বসুন্ধরা থেকে আসছি। বসুন্ধরা থেকে আসছেন, আপনি কি খেয়েছেন এখানে বসুন্ধরা থেকে এসে? What did you have? পিজা কেমন লেগেছে? মজা লেগেছে। Why you want to have this pizza, Baba? এটা অনেক ডিফারেন্ট টেস্ট দেয় জন্য। I am asking you English, you are speaking in Bangla to the camera. Why is that? Okay, basically আমাদের এখানে আসা হচ্ছে, আমরা P4 পিজ্জাকে চিনি যখন ওনারা দিয়া বাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা। তো আমরা প্রতি শনিবারে, আমাদের উইকেন্ড থাকে শনিবার, শুক্রবার এবং শনিবার, তো আমরা প্রতি শনিবারে দিয়া বাড়িতে যাই, স্পেন্ড সাম টাইম। ওরা ওখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে। প্লাস আসার সময় আমরা পিৎজাটা একবার প্রথমে স্টার্ট করেছিলাম আর অনেক আগে, তো একবার খেয়ে টেস্টটা খুব ভালো লেগেছিল, তারপর থেকে রেগুলার ওখানে খাই। হঠাৎ করে দেখলাম যে ওটা সব দোকানপাট উঠে গেল, মনে হয় রাজুকের কোনো ওই কর্তৃপক্ষ এসে নাকি ওদের জায়গাটা নিয়ে নিয়েছে, তো পরে আর খুঁজে পেলাম না। তো আমার ওয়াইফ তামিনা, সে গুগল করে দেখলো যে এখন এটা নাকি বসছে বিরুলিয়া, মানে এটা বিরুলিয়া, আই থিঙ্ক এই প্লেসটার নাম হচ্ছে বিরুলিয়া ব্রিজের উল্টা পাশে আর কি, ব্রিজ পার হয়ে আর কি এটা। তো ফাইনালি যখন এটা জানতে পারলাম, তো আমরা গত আগের সপ্তাহে একবার আসছিলাম, কিন্তু আরেকটু পিছন থেকে এসে চলে গেছে, তখন আর পাইনি, তখন মাথার কাজ পাইনি যে ম্যাপে দিলে আমি পেয়ে যেতাম। আজকে ম্যাপটা দিয়ে বসুন্ধরা থেকে ম্যাপ টেস্ট অন করলাম, এই ঠিক জায়গার মতো এসে ফাইনালি আমাদের সেই ফেভারিট পিৎজাটা পেলাম। আচ্ছা, P4 পিৎজা কেন? P4 পিৎজার মধ্যে আমি জানি না, ওনারা কোনো একটা ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস কিছু একটা দিচ্ছে, যেটার জন্য টেস্টটা টোটালি আলাদা। এখন কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে আমি জানি না, বাট ইটস ভেরি ডিফারেন্ট। আমি একদম ফ্রেশ পাচ্ছি এবং আমি নিজে দেখতেছি কিভাবে বানাচ্ছে। এটা খাবারের মান কেমন মনে হচ্ছে? খুবই ভালো, আলহামদুলিল্লাহ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এই যে চোখের সামনে বানানো হচ্ছে। এখানে কিন্তু একটা ইউনিক পিৎজা পাওয়া যাচ্ছে, যেটা আপনি জানেন কিনা জানি না, যেটা হচ্ছে উটের পিৎজা। এটা কি টেস্ট করেছেন? না, টেস্ট করিনি, তবে উনি যেভাবে আমাকে দেখালো মাংস টাংস, তবে হ্যাঁ এটা আমি খুব শীঘ্রই ট্রাই করবো, অবশ্যই ট্রাই করবো, ট্রাই করে দেখি না কেমন। আপনি মাংসটা তো উটের দেখছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, উটের মাংসটা দেখে কি মনে হয়েছে যে এটা উটের মাংস? উটের, হ্যাঁ অবশ্যই উটের মনে হয়েছে। জি, আমারও মনে হলো যে এটা উটের মাংস। তো আপনার মনে হয়েছে উটের মাংস এটা? হ্যাঁ অবশ্যই। ওকে দর্শক, আজকে এই পর্যন্ত। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আশা করছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।